গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের মতন আমি চা খেয়ে এখন আমি সবজি কাটতে বসবো। আজ আমি ঝিঙে আর আলু দিয়ে পোস্ত করব। তা পোস্ত করার জন্য আমি এদিকে দেখুন ঝিঙে আমি পরিষ্কার করে ছুলে ধুয়ে তারপর কাটতে শুরু করেছি। কড়াইতে আমি তেল দিয়ে, আমি রিফাইন তেল ইউজ করি, আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও ওয়াচ করেন। কালো জিরে একটু সম্বার দিলাম তেলের মধ্যে, গরম হয়ে গেলে আমি ছোটো ছোটো করে কেটে রাখা আলু পাতলা পাতলা করে আলুটা প্রথম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তার সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু ভাজা ভাজা যখন হয়ে গেল তখন আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এটা একটু হালকা ভাজা ভাজা করব। যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা ওটা দিয়ে দিলাম। দেবার পর আমি একটু নাড়াচাড়া করে হালকা এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এবার একটু ঢেকে এটা মিনিমাম 10 মিনিট হতে দেবো। 10 মিনিট হওয়ার পর এটা দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ জিনিসে চিনি না দিলে ভালো লাগে না। আজকে জন্মাষ্টমী, আমি মায়ের বাড়ি এসে দেখি জন্মাষ্টমীতে আমাদের এখানে একটা কৃষ্ণের মন্দির আছে। সেই প্রতি বছরই এখানে কীর্তন হয় 4 দিন। এখানে জন্মাষ্টমীর দিন বেশ সুন্দর করে তাল ছোলা হয়, তালের রস বার করে এখানে বড়া করা হয়। এদিকে দেখুন রাধাকৃষ্ণের মন্দিরের যে ইয়েটা, মূর্তিটা কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর করে সাজানোও হয়, রাতে পুজো হয়। এদিকে দেখুন সুজি, ময়দা, নারকোল, তাল সব মিলিয়ে এখানে মাখা শুরু হচ্ছে। একটু পরেই তাল ভাজা হবে।